এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ডে উইথ ব্লগেবং। এখন বেজে গেছে 11:15। আজকে উঠতে উঠতে ঘুম থেকে অনেকটা লেট হয়ে গেছে। কালকে একটু এক্সস্টেড ছিলাম, ভেবেছিলাম আজকে ব্লগটা ছেড়ে দেব, পাবলিশ করতে পারবো, কালকে এডিটটা করে নেব, বাট আর হলো না, টায়ার্ড এত ছিলাম। তো আজকে আফটার দিস আমরা বসবো এডিট করতে। আমার একার পক্ষে সম্ভব না, কারণ আমার এখনো হাত কাঁচা এডিটিংয়ে। এখন শুদ্ধই ভরসা, শুদ্ধই টিচার এখন এডিটিংয়ে আমার। আর আজকে আবার দুটো ভাইটাল ম্যাচ আছে আইপিএল এর, তো ট্রাই করছি আইপিএল এর ম্যাচ শুরুর আগে আমি এডিটিংটা করে একটু খেলাটা দেখতে পারি আমরা। তো দেখা যাক কি হয়। আর বাই দ্য ওয়ে, এখন আমি চান ওয়ান করে রেডি হয়ে গেছি, চান ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে এসে আমাদের রান্নার যে দিদি আছে সে লাঞ্চ বানিয়েও চলে গেছে। তো একটা জিনিস শেয়ার করতে চাই, লাস্ট 7 days ধরে আমি একটা প্রোডাক্ট ইউজ করছি ফেসের জন্য, একটা টোনার টাইপস জিনিস, লরিয়েলের রিভাইটালিফট। তো চাইলে এটা আমি ইনস্টাগ্রামে এটার রিভিউ পোস্ট করব, চাইলে আমার ইনস্টাগ্রামটাও ঘুরে আসতে পারো। হোপফুলি দেখা যাচ্ছে স্ক্রিনে। তো এই জিনিসটা 4টে ড্রপ জাস্ট ফেসে ইউজ করলে আমার অ্যাটলিস্ট লাস্ট 7 days অনেকটা বেটার রেজাল্ট আমি পেয়েছি। তো ইউজ করে দেখতে পারো, আর ডিটেল রিভিউ আমি ইনস্টাগ্রামে ডেফিনেটলি দেবো। তো চলো লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। চলো দেখিয়ে দিই আজকে তোমাদের আমাদের স্পেশাল উইকেন্ড মেনুতে কি আছে। আজকে মেনুতে আছে ভাত, বেগুন ভাজা, কচুরলতি উইথ চিংড়ি। আর এই বেগুন ভাজা হচ্ছে আমার ফেভারিট, তো আমার জন্য স্পেশালি এভরিডেই অলমোস্ট বেগুন ভাজা ম্যান্ডেটরি বাড়িতে। এটা হচ্ছে পালং শাক, পার্শে মাছ সর্ষে দিয়ে, এটা তো পার্শে মাছ আছেই। তো আবার দেখা হচ্ছে লাঞ্চের পর। সো ফাইনালি লাঞ্চ শেষ করে উইকেন্ডের ভাত ঘুমটা যাতে না দিতে হয় তার জন্য ছাদে এলাম, কারণ উইকডেজে এই উইকেন্ডে ভাত ঘুমটা দিলে উইকডেজে আর জাস্ট দুপুরে না ডেঞ্জার হাল সত্যি হয়ে যায়। মানে মোটামুটি কাল থেকে প্রচুর ধকল যাচ্ছে, কারণ আমরা তো ইউজ টু নই এই ব্লগিং লাইফ অ্যান্ড লাইক দ্যাট, এটা আমাদের কাছে প্রথম। তো কাল মোটামুটি ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো, তারপর আজকে সকাল থেকে মোটামুটি এডিটিং করছি। এডিটিং করতে করতেও যথেষ্ট টাইম লেগে গেছে, এখন খেতে খেতেও লেট হয়ে গেছিলো, তারপর সত্যি ঘুম পেয়ে গেছিলো, খুবই টায়ার্ড ছিলাম। তারপর জাস্ট ছাদে এলাম। ছাদে এসে এখন বেজেছে কটা, 5:30 মতো অলমোস্ট বাজে চললো। দেখতেই পাচ্ছ এখন মোটামুটি, যেহেতু তোমার শরৎকাল স্টার্ট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি এখন সন্ধ্যা হয়ে যায়। হ্যাঁ, আজ আবার কেকেআরের খেলা আছে 7:30 থেকে, তো সেটার জন্য ওয়েট করে আছি। দেখা যাক, আজকের খেলাটাও ইন্টারেস্টিং হবে। আহ, আচ্ছা হ্যাঁ। এটা হলো আমার বুস্টিং সিক্রেট, ভাত ঘুমটা না দেওয়ার জন্য প্রত্যেক দিন বিকেলে আবার কিছু একটা ঠান্ডা ঠান্ডা জিনিস, কিছু একটা না হলে হয় না, আইদার আইসক্রিম নয়তো জুস। লোকজন জেনারেলি সকালে খায় জানি, আমার সবই ম্যাক্সিমামই উল্টো। এবার তো দেখতে শুরু করলে এবার আস্তে আস্তে বুঝতে পারবে। আর তোমাদেরকে একটা বেশ ভালো জিনিস দেখাই, ভালো মানে আরেকজনের সাথে তোমাদেরকে আলাপ। আলাপ করাই। কে দেখো এখানে বসে আছে, তোমরা কি এনাকে চেনো? ইনি কিন্তু আমাদের বাড়িতেই থাকেন। ইনি মোটামুটি খুবই আরামপ্রিয় একটা মানুষ, সরি মানুষ না, আমাদের হুলো। যার কিন্তু কাজ পাত্তা দেয় না হ্যাঁ, সে ক্যামেরা, কোনো এই যে পাত্তা ক্যামেরা বাত্তা অন দেয় হলেই না। পাত্তা দিচ্ছে না। দেখো 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 দেখো, এ দেখো আদর খাচ্ছে, আরে বাবা রে। এনার দুটোই কাজ, খাওয়া দাওয়া আর আদর খাওয়া। মাঝে মধ্যে বাইরে জগিং করতেও যায়। আর মোটামুটি আমরা যখনই ছাদে আসি, মোটামুটি পায়ে পায়ে ওপরে ছাদে চলে আসে। একটু মুখটা দেখা বাবা, একটু মুখটা দেখো, একটু মুখটা দেখো, একটু মুখটা দেখো। এই 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 এবার আস্তে আস্তে ও বুঝতে পারছে ক্যামেরাটা এলো, এবার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে উঠে যাবে, কারণ ও বুঝতে পারছে খুব একটা প্রীতিকর জিনিস হচ্ছে না। ওর ফটো তোলা মানে হি যুদ্ধ। ইজ বিং ফ্রেমড। এটা মুখই ঘুরিয়ে যাচ্ছে। একটু পোজ দে, একটু পোজ দে, একটু পোজ দে, একটু পোজ দে।
কি করছিস? নাক কাটিয়ে দিবি আমাদের। A few moments later. তো চলো এবার আমরা নিচে নামি, বৃষ্টি আসছে মনে হচ্ছে, ওপরে রাস্তাটা রিস্কি হয়ে যাচ্ছে, নিচে গিয়ে দেখা হচ্ছে। সো এই জাস্ট নিচে এলাম, অনেকক্ষণই প্রায় ওপরে ছিলাম। এবার চা খাওয়ার পর্ব, কারণ বুঝতেই পারছো এখানে চলর্মি বিজি উইথ এডিটিং। ও কিছু কিছু এডিটিং করছে, দেখা যাক কেমন করে, ওয়েট করে আছি। আর এখন চা বানাবো, কারণ ওরও চা খেতে খুব ইচ্ছা করছে। এই হলো কন্টেনারটাই, যেও না, এটা হলো নাথ মোলসের চা। তো লকডাউনের আগে, করোনা ভাইরাস অ্যাকচুয়ালি পুরো পৃথিবীতে ছেয়ে যাওয়ার আগে আমরা লাস্ট দার্জিলিং ট্যুরে গেছিলাম, ওখান থেকে নাথ মোলসের চা 3-4 প্যাকেট এনেছিলাম, এটাই লাস্ট। তো আমরা ভেবেছিলাম অ্যাটলিস্ট চলো আবার দার্জিলিং তো যাবোই, এখন খেয়ে নিই। বাট এখন তো জানি না আবার কবে যাওয়া হবে, গড নোস। আর কারা কারা নাতমোসের টি ট্রাই করেছো তারা ডেফিনেটলি জানে, আর যারা করনি তারা তো ডেফিনেটলি করো। কলকাতাতে যদি শপ আছে তো ওখানে গিয়ে তো কিনতেই পারো, বাট হ্যাঁ দার্জিলিংয়ে খাদের পাশে পাহাড়ের ঢালে বসে চাটা টেস্ট করে চাটা পারচেস করার একটা আলাদা, ওটা একটু মিস হয়ে যাবে। সো ফাইনালি আমাদের আইপিএল খেলা দেখা চলছে, সাথে এডিটিংও চলছে। আমি এডিটিং করতে করতে হাঁপিয়ে গিয়ে ফাইনালি এখন শুদ্ধ টেক ওভার করেছে, বাকি এডিটটা ওর দায়িত্ব। আর এবার চলো তোমাদেরকে স্পেন্সারের কালকে যা গ্রসারিজ वगैरह শপিং করেছিলাম সেটা দেখিয়ে দিই কী কী করেছি। ফার্স্টে আছে দুটো আমার ফেভারিট জিনিস, মোস্ট ফেভারিট জিনিস, টেন্ডার কোকোনাট আইসক্রিম ফ্রম কোয়ালিটি ওয়ালস। এইটা মোটামুটি আমি মান্থলি দুটো করে সাঁটিয়ে থাকি একাই। ইটস টু গুড, যারা ট্রাই করেনি মাস্ট ট্রাই। আচ্ছা, আর আছে এটা একটা মিক্সড ফ্রুট, একটা স্যালাড টাইপস কা কিছু মিক্সড ফ্রুটের, বেরিজ वगैरह আছে। আর একটা এরকম আছে, এটা আছে কিউইর, ড্রাইড কিউই, আর এটা ড্রাইড ফ্রুটস। দুটো এই ধরনের জিনিসপত্রগুলো আমার খুব ভালো লাগে খেতে, কুচখাচ কাজ করতে করতে বলো যা বলো, যখন কিছু খেতে ইচ্ছা হয়, গুড ফর হেলথ অ্যাজ ওয়েল। এইটা হচ্ছে আমার কটন প্যাড ফর পিশিল রিমুভ वगैरह করার জন্য, মেকআপ वगैरह, ওটা ফুরিয়ে গেছিলো, তো এটা একটা নতুন ব্র্যান্ড ট্রাই করলাম, স্পেন্সার ছিল। এইটা একটা কিনেছি, আর কি আচ্ছা, আর একটা আমার খুব প্রিয় জিনিস কিশমিশ, এটাও ফুরিয়ে গেছিলো, এটাও কালকে এটা একটা নতুন সামথিং মার্ক প্রিমিয়াম স্পেন্সার থেকে কিনলাম এই ব্র্যান্ডের, দেখি কেমন লাগে। আচ্ছা, আরও আছে, এইটা ঠিক স্পেন্সার থেকে, মানে স্পেন্সারের হার্ড টু সব স্পেন্সারে পাওয়া যায় না, যেহেতু কালকে সাউথ সিটি স্পেন্সারে গেছিলাম তার জন্য প্রচুর ক্যান্ডিজ, যেগুলো আমার প্রচণ্ড ফেভারিট। এইটা এই পার্টিকুলার টাইপসকার ক্যান্ডিগুলো তোমরা ফোরাম, তারপরে সাউথ সিটি, অ্যাক্রোপলিসেও পাবে। আমি এক্স্যাক্টলি কোয়েস্ট মলের কথা এখন মনে পড়ছে না ওয়েদার এগুলো ছিল কি না, বাট এগুলো মোটামুটি এই মলগুলো গেলে আমি একটু দিয়েই থাকি। প্ল্যানেটে গেছিলাম কালকে, তো সেখানে ক্রেজি নাটস বলে যে দোকানটা দেখালাম ড্রাই ফ্রুটসের, ওখান থেকে, ওখানে ইভেন শুধু ড্রাই ফ্রুটস না, এই ধরনের খুচখাচ জিনিসগুলোও পাওয়া যায়, চটপটা টাইপস। সেটা হচ্ছে ড্রাইড আমলকি,
এইটাও আমার আর শুদ্ধর একটা কাইন্ড অফ নেশা আফটার খাওয়া দাওয়া। আর বাই দ্য ওয়ে এটার জন্য থ্যাঙ্কস টু মাই বর। আজকে আনবক্সিং এর জন্য সকাল থেকে অ্যামাজনের প্রচুর চারটে চারটে প্যাকেজ এসছে। এবার খুলে খুলে দেখাই কি আছে। ইফ আই এম নট রং, এটা একটা ব্রাশ আছে। ইয়েস, এটা একটা ব্রাশ। আমার যে ওয়ার্ডরোবটা আছে ওটা যেরকম একটা চ্যানেল মতো আছে, শাটারিং উইন্ডো যেহেতু, তো ওই ধরনের স্পেস, ন্যারো স্পেস ক্লিন করার জন্য এই ধরনের ব্রাশ খুবই ইম্পর্ট্যান্ট। আর এটার আবার আই থিঙ্ক ইয়েও করা যায়, একটা ছোট ড্রেনিং টাইপস কা কিছু আছে। হিয়ার ইট ইজ। এটা দিয়ে ক্লিন করে এইটায় করে ইউ ক্যান জাস্ট রিমুভ দোজ ডাস্ট। এটা গেল একটা। এই এখন যেটা দেখাবো সেটা আমাদের গতকালই এসেছিল, আমরা বেরোতে যাবো তার আগে, বাট আনবক্স করার সময় ছিল না কি কোন ডেলিভারিটা এলো। রাইট, এটা আর একটা ইউজফুল জিনিস। তো এই হলো শু কভার, অ্যাকচুয়ালি ডিসপোজেবল শু কভার। অ্যাকচুয়ালি যেহেতু আমরা এখন ওয়ার্ক ফ্রম হোম করছি, তো জেনারেলি বেরোই না রেগুলার কোর্সে আগের মতো। তো আমি ভাবছিলাম যদি জুতোগুলো একটু ঠিকঠাক রাখতে হয়, কারণ মোটামুটি ধুলো পড়ে হালুয়া টাইট হয়ে গেছে প্রত্যেক আমার শুধু জুতোগুলোর। তো ওই কারণে ভাবলাম এই ডিসপোজেবল শু কভারগুলো যদি অর্ডার দিতে পারি। এইগুলো পরে এই সিচুয়েশনে এখন বাইরেও বেরোনো যায় জুতো লাগিয়ে। বাট আমার প্ল্যানটা একটু অন্যরকম ছিল, সেটা হচ্ছে ইউজ করার পর জুতোগুলো এর ভেতরে ঢুকিয়ে যদি একটা জুতোর ব্যাগে রেখে দিই, দ্যাট উড বি বেটার। বাইরেটাও ক্লিয়ার থাকবে, ইভেন জুতোগুলো ক্লিন থাকবে, একবারই ক্লিন করলে অনেক দিন। তো ব্যাপারটা ঠিক এইরকম, এর মধ্যে জুতোটা রাখতে হয় ওয়ান টাইম ইউজের জন্য। তো ইটস ফাইন। এগুলো সবই অ্যামাজন থেকেই অর্ডার করেছি। এরপরেও যেগুলো দেখাবো এইটাও। তোমাদের কারোর দরকার হলে আমার কমেন্ট বক্সে জানিও, লিঙ্কটা ডেফিনেটলি দিয়ে দেবো। আর নেক্সট আছে ব্রাশটা হলো, এটা হলো এবার আরেকটা টাইপের শু কভার। এটা তো ডিসপোজেবল দেখালাম, আর একটা জিনিসও খুঁজে পেয়েছি। এটা আমি অনেকদিন ধরে অ্যাকচুয়ালি এই ধরনের কিছুটা খুঁজছিলাম, কারণ জুতো নিয়ে একটু শখ আছে, বাট এখন যা অবস্থা হচ্ছে জুতোগুলোর, আর প্রোটেক্ট করার ঠিক ওয়ে আউট পাচ্ছি না, ধুলো নোংরা জমে একাকার। অলরাইট, এটা কোনো রাজস্থানের ব্র্যান্ড আই গেস, কারণ নাকি এগুলো রাজস্থানে অ্যাভেলেবেল ছিল। বিকজ শিপ হলো দেখলাম রাজস্থান থেকে নাকি। তো এই হলো শু কভার, শু ব্যাগস অ্যাকচুয়ালি এগুলো। খুলেই দাও, এগুলো রিউজেবল, ওয়াশ করে ইউজ করতে পারো। তো এই হলো জিনিসটা, দিস কাইন্ড অফ ছোট ছোট পাউচ ব্যাগ। এখানে ট্রান্সপারেন্ট জায়গা আছে, কোথায় কোনটায় কার জুতো রেখেছো বা তোমার কোন জুতোটা রেখেছো, যাতে বাইরে থেকে ডিটেক্ট করতে পারো। জাস্ট লাইক দিস। আমি ভাবছিলাম ওই ডিসপোজেবল ব্যাগের মধ্যে জুতোগুলো ঢুকিয়ে তারপরে এর মধ্যে রাখলে, এটা যেহেতু ওয়াশেবল পরে ওয়াশও করতে পারবো। এরকম আরও একটা কালার অর্ডার দিয়েছি, এইটা তো ব্লু অ্যান্ড ব্ল্যাক। আপাতত এইগুলো ইউজ করি, এটা এখন প্যাকটি থাক। আর একটা লাস্ট জিনিস আছে, এটাই অযান্ত্রিকের শুটিংয়ের জন্য একটা জিনিস আছে, সেটা this is green
গ্রিন স্ক্রিন অযান্ত্রিকের শুটিংয়ের জন্য। আর একটু বেটার যাতে অযান্ত্রিকে তোমাদের একটু বেটার কন্টেন্ট, একটু পিকচার দিতে পারি, ভিউ দিতে পারি একটু বেটার, ওটার জন্য। তো এই ছিল আমার কালকের অফলাইন অ্যান্ড অনলাইন শপিংয়ের কালেকশন, কিছু গ্রসারিজ অ্যান্ড ডেইলি ইউজফুল আইটেমস। হোপফুলি তোমাদের হয়তো কিছু ইউজফুল আইটেমস তোমাদেরও ভালো লেগে থাকবে, হয়তো কিছু হেল্প হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে বা যদি এর মধ্যে কোনো প্রোডাক্টসের তোমাদের লিঙ্ক দরকার হয় অ্যামাজনের, তো প্লিজ কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি শেয়ার করব, কমেন্টে রিপ্লাই করব। আর এইগুলো কিন্তু শু ক্যারি ব্যাগ, মানে এগুলো তোমরা কোথাও জার্নি করছো, ট্রাভেল করছো, তখনও জুতো এর মধ্যে করে নিয়ে তোমরা জার্নি করতে পারো আরামসে, আর যেহেতু ওয়াশেবল, এক্সট্রা বেনিফিট। সো ফাইনালি ডিনার কমপ্লিট। আজকের দিনটা একটু ধকল গেল আমাদের, বাট এফর্ট দেনা তো বানতা হ্যায়, কজ কালকে আমাদের ফার্স্ট ব্লগ আসছে ব্লগে বঙে। হোপফুলি তোমাদের ভালো লাগবে। আমরা খুবই এক্সাইটেড কাজটা নিয়ে, কারণ ও প্রচুর খেটেছে। আমার ফার্স্ট এডিটিং। ও প্রচুর খেটেছে, তো তোমাদের সাপোর্ট অবশ্যই এক্সপেক্ট করব। তোমরা ভিডিওটাকে যা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, ফিডব্যাক অবশ্যই দিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। অ্যান্ড এটা আমাদের প্রবাবলি থার্ড ভিডিও হতে চলেছে যেটা শ্যুট এখন করছি, তো সেটাও আমাদের জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই অ্যাজ ইউজুয়াল যেমন বললাম, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের যারা ফার্স্ট টাইম দেখছো ব্লগে বঙে। তো টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর ভাতে মাছে ল্যাধে থেকো। ফিরছি নেক্সট ব্লগে। টাটা। টাটা।